নমস্কার, ট্রাই টু হেল্প পিপল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের সকলের কাছে অনুরোধ, সমাজের তথা আপনার নিজের স্বার্থে ভিডিওটি কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি ভালোভাবে দেখুন। বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি আবাসন উন্নয়নমূলক প্রকল্প। এই প্রকল্পের আওতায় 2026 সালের মধ্যে 28 লক্ষ পরিবারের জন্য ঘর নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যে 12 লক্ষ উপভোক্তাকে অর্থ প্রদান শুরু করেছে এবং বাকি 16 লক্ষ উপভোক্তাকে পর্যায়ক্রমে অর্থ প্রদান করা হবে। কাটমানি শব্দটি সাধারণভাবে ঘুষ বা বেআইনি টাকা বোঝাতে ব্যবহৃত হয়। যে কোনো সরকারি প্রকল্পে সুবিধা পাওয়ার সময় কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা উপভোক্তার কাছ থেকে দাবি করে থাকে। বাংলার আবাস যোজনার অধীনে যেসব উপভোক্তাদের বাড়ি নির্মাণের জন্য সরকারি অর্থ সহায়তা দেওয়া হয়, সেই অর্থের একটি অংশ কাটমানি হিসেবে দাবি করার অভিযোগ মাঝে মধ্যেই উঠে আসে। এটি সম্পূর্ণ বেআইনি এবং সরকার এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিগত দিনের কাটমানি সম্পর্কে বিভিন্ন ধরনের ঘটনার কথা জানি, কিন্তু বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পেও বিভিন্ন সূত্রের মাধ্যমে এই কাটমানি নেওয়ার কথা শোনা যাচ্ছে। সমাজের কিছু ব্যক্তি তাদের নিজের ক্ষমতার বলে অথবা গ্রামের সাধারণ মানুষদের বোকা বানিয়ে বা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বাংলার বাড়ি প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আপনাদের সকলের কাছে আবেদন, আপনারা কারো দ্বারা কোনো প্রকার প্রলোভনে প্রভাবিত হবেন না। আপনাদের প্রাপ্য টাকা রাজ্য সরকারের দ্বারা ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এখানে যদি কোনো ব্যক্তি আপনাকে বলে আপনার বাড়ি আগে পরিদর্শন করার ব্যবস্থা করিয়ে দিচ্ছি বা আগে টাকা পাওয়ার ব্যবস্থা করিয়ে দিচ্ছি, বা আপনার ঘরের কাজ শুরু না হওয়ার পরেও অন্যের ঘরের ছবি তোলার পরামর্শ দিয়ে থাকে বা অন্য কিছুর প্রলোভন দেখাতে থাকে, তাহলে আপনারা এই সমস্ত কোনো প্রকার প্রলোভনে প্রভাবিত হবেন না। এই সম্পর্কে এই প্রকল্প শুরুর প্রথমেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন একবার শুনে নিন। বাড়ি আমরা 28 লক্ষ হাতে নিয়েছি সার্ভে করে। জেনুইন লোকেদের 12 লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে। তারা দ্বিতীয় কিস্তি পাবেন, জুনে পাবেন। তার মধ্যে কাজটা কমপ্লিট করে দিন, তদারকি করবেন। আর এর জন্য কেউ পয়সা চাইবেন না। যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে। যে 16 লক্ষ আরো বাকি থাকবে, আমরা ডিসেম্বরে ফার্স্ট ফেজ দেবো, আগামী জুন মাসে দেবো সেকেন্ড ফেজ। তাহলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। সুতরাং কোনো প্রলোভনে বা কোনো অজুহাতে কখনোই কোনো ব্যক্তিকে টাকা পয়সা দেওয়া যাবে না। আপনারা একটি জিনিস মনে রাখবেন, আপনাদের দ্বারা দেওয়া ব্যাংক অ্যাকাউন্টটি যেন সচল অবস্থাতে থাকে, কোনোভাবেই এটি যেন অচল অবস্থায় না থাকে। একবার ডিবিটির মাধ্যমে টাকা ছাড়ার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি অচল অবস্থায় থাকার কারণে সেটি ফেরত চলে আসে, তাহলে পুনরায় ওই টাকা পেতে আপনাদের সময়ের সাথে সাথে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটা যদি হয় তাহলে আপনাদেরকে সরাসরি আপনার নিজের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এই জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি যেন কোনোভাবেই অচল অবস্থাতে না থাকে সেদিকে আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। এবার যদি আপনার কাছেও কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বেআইনি আচরণ করার চেষ্টা করে, তাহলে আপনার কি করা উচিত? আপনারা নিজেদের গ্রাম পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে লিখিত অভিযোগ জানাতে পারেন। আপনাদের সুবিধার জন্য এই লিখিত অভিযোগের একটি নমুনাও ভিডিও শেষে দেওয়া হচ্ছে। লোকাল থানায় লিখিত অভিযোগ করতে পারেন বা রাজ্য সরকারের হেল্পলাইন বা অনলাইন পোর্টালেও অভিযোগ জানাতে পারেন। অডিও বা ভিডিওর কোনো ডিজিটালি রেকর্ড থাকলে সেটাকে সংরক্ষণ করে রাখুন। অভিযোগপত্রের একটি নমুনা বা খসড়া দেওয়া হলো, প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এরকম সরকারি বিভিন্ন স্কিমের গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন।